স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় জীবনের সাথে পুলকিত হয়। রং বেরঙের সওদা নিয়ে দূর বন্দর থেকে ভেসে আসে সওদাগরী নৌকা সাম্পান। ভাঙা ভাঙা তুলে জলকে জলে মধুরাম, শীত বিকেলের হংস মিথুনের কলতানে মুখরিত হয় উপকূল ভূমি। চারিদিকে উত্থান পাতালের ঢেউ, আছে আছে তাল সাগরের হুঙ্কার গর্জন। এরই মাঝে 2 কোটি উপকূলবাসী সাহসী বুক বেঁধেই এগিয়ে চলেছে রোমাঞ্চকর এক জীবন সংগ্রামে। বৈচিত্র্যময় ষড়ঋতুর উত্থান পতনে আনন্দের পটে আঁকা ছবি বাংলাদেশের উপকূল। এই মাঝেই দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর এক তাণ্ডব নৃত্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের জীবনের স্বাভাবিক গতি প্রবাহ। 1970, 1985, 1991, 1997, এরপর 2007 সালের ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের ঘূর্ণিঝড় আইলা সহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি। 1970 সালের মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর মানবতার সেবায় উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠিত করে। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী এই কর্মসূচিটি অনুমোদন করেন। কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 915 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবারও বলছি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্য বঙ্গোপসাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শেষ হলো। সবাই পাইবা না সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্র বন্দর কক্সবাজার ও চট্টগ্রামকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি, মংলা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার সকল নৌবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং বরগুনা জেলার উপকূলবর্তী এলাকা ও দ্বীপসমূহের জনসাধারণকে সর্বোচ্চ দুর্যোগ প্রস্তুতি গ্রহণ এবং অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হলো। আজ রাতের মধ্যেই মহাপ্রলয়ঙ্কারী তুফান এই এলাকার উপর দিয়ে বয়ে যাইব। কক্সবাজার ও
তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, তোমরা সবাই নিরাপদ আশ্রয়স্থানে যাও। জলবায়ুর পরিবর্তনে এদেশে দুর্যোগের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, সুনামি আশঙ্কা বাংলাদেশের উপকূলীয় জনপদকে চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ নিরূপণ অথবা এর প্রলয়ঙ্কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 2 কোটি মানুষ অধ্যুষিত এই উপকূলের প্রাকৃতিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা এত প্রকট যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় উপকূলবাসীর নিজেদেরকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না। প্রকৃতির এই রুদ্রনগ্ন তাণ্ডব আমাদের শত্রু, এবং এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হলে একে আমাদের ভালো করে চিনতে হবে এবং এর সঠিক আগমন বার্তা জেনে তড়িৎ গতিতে সবাইকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সুষ্ঠু পরিকল্পনা মাফিক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিম্নচাপ সৃষ্টি হলে নিয়মিত রেডিও শুনুন। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক কর্তৃক প্রচারিত নির্দেশাবলী মেনে চলুন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। অপসারণ নির্দেশ পাওয়া মাত্রই নিরাপদ আশ্রয় গ্রহণ করুন।
বাড়ির আশেপাশে ছড়ানো ছিটানো টিন, বাঁশের টুকরো, কাঠ ইত্যাদি গুছানো অবস্থায় বেঁধে রাখুন। ঝড়ের পূর্বে গৃহপালিত জীবজন্তুর বাঁধন ছেড়ে দিন। ঝড়ের পূর্বে পরিমাণ মতো খাদ্যদ্রব্য এবং পানি নিরোধক পাত্রে রেখে মাটির নিচে পুঁতে রাখুন। নতুন চরাঞ্চলে বসতি স্থাপন পরিহার করুন। সারা উপকূলব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করুন। মনে রাখবেন, নিজের জীবন বাঁচানোর জন্য নিজেকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে এবং এজন্য ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক স্বয়ংসম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার পূর্বেই আপনাকে নিশ্চিত হতে হবে।